হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে একটি প্রিপারেশনের উপর ক্লাস নিয়ে আসছি। এটা খুব মজার ক্লাস হবে এবং এটা প্রিপারেশনের অনেক ব্যবহার আছে, কিন্তু এটা একটা মজার ব্যবহার। তাহলে এখানে ডাইমেনশনাল, মানে ডাইমেনশনাল মানে মাত্রা ভিত্তিক। এটা আমি কার্সিভ রাইটিং এ লিখি, টি এটা হলো ডি, এটা হলো হাতের লেখা, ওগুলো দিয়ে লিখি। না বুঝলে পরে কমেন্টে বলে দিবেন, আর ওই করে লিখতে স্পষ্ট করে লিখতে চেষ্টা করবো। আচ্ছা, তবে এট অন ইন, এটকে আমরা ওয়ান ডাইমেনশনাল, মানে একটা ডাইমেনশন, মানে একটা মাত্রা ভিত্তিক। মাত্রা আমরা বলতে কি বুঝি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলা তিনটা মাত্রা হিসাবে আমরা সাধারণত করি। চারটা মাত্রা ব্যবহৃত হয় কখনো, ওটা টাইম হিসাবে, ওটা ফিজিক্সের বিষয়। তবে এখন এখানে আমরা তিনটা মাত্রা ধরে করব, বা ওই প্রিপোজিশন গুলা মনে রাখতে, অনেকগুলা ওইগুলা সারা জীবন মনে রাখতে কি সহায়ক হবে। তো এখানে এই বিষয়ে ডাইমেনশন দিয়ে দেখি। এক মাত্রা যেমন আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হলো কি, যেমন আছে দৈর্ঘ্য হলো একটা মাত্রা। দৈর্ঘ্য হলো একটা মাত্রা, একটা জিনিসের দৈর্ঘ্য, ঠিক আছে। আর এটা দৈর্ঘ্য উম, একটা মাত্রা। এই ক্ষেত্রে দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা যে কোনো একটা দিক থাকলে, এটা উল্লেখ থাকলে, এটা কি করি আমরা একমাত্রিক বা একটা মাত্রা হিসাবে। দৈর্ঘ্য বা প্রস্থ, এরকম একটা প্রস্থ থাকলো, দৈর্ঘ্য থাকলো, এটা প্রস্থ দেওয়া থাকলো, বা এটা একটা উচ্চতা দেওয়া থাকলো, এই দৈর্ঘ্য আর প্রস্থ মিলে যেটা হবে সেটা আমরা দুই মাত্রিক। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে যেটা থাকবে সেটা তিন মাত্রিক। সেটাই আমরা বিবেচনা বিবেচনা করব। আচ্ছা, সেটাই হয়। আচ্ছা, যাই হোক, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য আর এটা প্রস্থ যদি নেই, তাহলে প্রস্থ তো দুই দিকে থাকে, দৈর্ঘ্য দুই দিকে থাকে। তাহলে এটা হলো দুই, এরকম হলে প্রস্থটা হলে কি দ্বিমাত্রিক হবে। আচ্ছা, তাহলে আহ, দ্বিমাত্রিক। আর শুধু দৈর্ঘ্য বোঝালে, যেমন এই যে এটা দৈর্ঘ্য, এটা বোঝালে কি হবে একমাত্রিক এক। আর যদি দ্বিমাত্রিক হয় তাহলে টু ডাইমেনশনাল। ওয়ান ডি মানে ওয়ান ডাইমেনশনাল, ডাইমেনশন মানে কি মাত্রা ভিত্তিক। তাহলে টু ডি হলো টু ডাইমেনশনাল, থ্রি ডি ক্ষেত্রে ইন, যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে আছে, সেটা থ্রি ডি বা থ্রি ডাইমেনশনাল ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা এখানে যেমন যেমন আছে রহিম রহিম is walking, Rahim is walking at the side. রহিম কি ওই একটা দিক দিয়ে হাঁটতেছে, একটা দিক দিয়ে, দিক মানে ওইখানে দৈর্ঘ্য প্রস্থ কোনো বিষয় নাই, শুধু একটা মাত্রা এখানে বোঝাবে। সেই জন্য একটা দিক এখানে, যে সেই ওই দিক দিয়ে কি হাঁটতেছে, এই জন্য এখানে প্রেপোজিশন হিসাবে এট বসবে। আচ্ছা, তাহলে এটা হলো ওয়ান ডাইমেনশনাল, এটা সাইড হিসাবে। আচ্ছা, তারপরে হলো টু ডি, মানে টু ডাইমেনশনাল। যেমন আছে দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা করা হয়, দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা করলে টু ডি হবে, টু ডাইমেনশনাল। দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। তাহলে দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। আচ্ছা, তাহলে এখানে কোথায় আছে টেবল? টেবল মানে কি? টেবলের মানে কি দৈর্ঘ্য প্রস্থ বিবেচনা করা হয়, একটা তল বিবেচনা করা হয়, এখানে উচ্চতার কোনো বিষয় না। এই বইটা কোথায় আছে? টেবিলটার মধ্যে আছে। তাহলে টেবিলের এখানে আমরা কি অন ব্যবহার করব,
কারণ এখানে উচ্চতা কোনো ম্যাটার করে না, এখানে বলতেছে কোথায় আছে, কোন জিনিসটার উপরে উপরে আছে, তার বলে উপরিভাগে দুইটা সারফেস আছে, তল আছে, দুইটা সাইড আছে, এটার একটা দৈর্ঘ্য আছে। আচ্ছা, এই জন্য ইন দ্য টেবল। আরেকটা ইয়ার করি হলো, এটা হলো দ্বিমাত্রিক। এভাবে অনেক কিছুই বোঝা যায়, সবকিছু বোঝা যাবে আস্তে আস্তে। তাহলে আচ্ছা, এখন আমি 3D নিয়ে আসবো। 3D এলে he is in the garden. He is in the garden. তাহলে হি ইজ ইন দ্য গার্ডেন, তাহলে সে কোথায় আছে? বাগানে আছে। তাহলে বাগানের কি দৈর্ঘ্য প্রস্থ, বাগানের কি উচ্চতা থাকে? উচ্চতা বাগানের থাকে, অরিজিনালি বাগানের উচ্চতা থাকে না, যেহেতু এখানে বাগানে যে কোনো বাগানের মধ্যে গাছ থাকে বা অন্যান্য কিছু থাকে, ওগুলো একটা উচ্চতা বিবেচনা করা হয়। এই জন্য বাগানকে ত্রিমাত্রিক ধরা হয়। এই জন্য হি ইজ ইন দ্য গার্ডেন, সে কোথায় আছে? বাগানের মধ্যে আছে। তাহলে এই তিন মাত্রিক হিসাবে আমরা কি গার্ডেনের আগে মানে ওই ইন ব্যবহার করব। তাহলে এটা হলো তিন মাত্র, ঠিক আছে? তাহলে এভাবে অনুরূপভাবে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে প্লেইং ইন দ্য ফিল্ড, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে এখানে যদি আমরা ব্যবহার করি দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে এখানে তো ফিল্ডের কোনো দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নাই, কিন্তু যদি নির্দিষ্ট এরিয়া বোঝায় যে কতগুলো এরিয়ার মধ্যে খেলাধুলা করতেছে বা কাজ করতেছে, কৃষকরা মাঠে কাজ করতেছে, তাহলে এখানেও ইন দা ফিল্ড হবে। কারণ হলো এখানে তো উচ্চতা বিষয় না, কারণ এটা একটা এরিয়ার মধ্যে কাজ করতেছে, মোটামুটি একটা এরিয়া নিয়ে ওখানে কাজ সম্পাদন হচ্ছে। সেই জন্য এখানে কি হবে? সেই জন্য এখানে হবে এখানে হবে ইন। দে আর laying in the field. তারা কোথায় খেলা করছে? ফিল্ডে, মাঠে। তাহলে মাঠ এখানে হলো তিনটা মাত্রা হিসাবে বিবেচনা করা হবে, ঠিক আছে? এখানে যদিও এখানে উচ্চতা মাঠের বিবেচনা করা হয় না, নির্দিষ্ট এরিয়া হিসাবে। ধন্যবাদ আপনাদেরকে। আমার হাতের লেখা কার্সিভ লিখি, কার্সিভ লেখায় ওটা অনেক সময় অক্ষর না বুঝতে পারেন, এর জন্য আমি আরো স্পষ্ট করে যেভাবে হয়। আর যারা শিখতে চান কার্সিভ লেটার, তাহলে আমি ওগুলা করে দেবো, আমাকে জানাবেন। তবে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।